الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وعن عائشة رضي الله تعالى عنها قالت فقدمت رسول الله صلى الله عليه وسلم ليلا فخرجه فإذا هو بالبقيع فقال أكنت عافينا أن يخاف الله عليه ورسوله يا رسول الله أني ظننت أنت آتت بعد النساء فقالت إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر الغنم الكلب. وقال النبي صلى الله عليه وسلم أيضا وعن أبي موسى الأشعري رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال لا يطلع في الليلة من نصف الشعبان فيغفر لجميع الخلق إلا لمشرك أو مشاحين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم وبارك عليه. अरे खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफ़ा जाने. अरे खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफ़ा जाने. अरे मकाम मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने. अल्हम्दुलिल्लाह शुक्रन लिल्लाह. अल्लाह जल्ला मजदूहु दरबारे लाख कोटी शुक्रिया जिन्हें आमादेरके पवित्र शाबान मासेर पवित्र लाइलातुल मुबारकाके सामने निये आजकेर এই पवित्र यौमुल जुमार दिने आल्लाहर घरे गौसुल आजम जामे मस्जिदेर मध्य आसार तौफिक दान करेছেন उच्च आवाजे बोले अल्हम्दुलिल्लाह. लाखों कोटी दरूद सालाम दयाल नबी नूरुन नबी जिंदा नबी रहमतल लिल आलमीन हुजूर पुरनूर हजरत मुहम्मद मुस्तफ़ा अहमद मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लम दरबारे आदाय करे साथे साथे साहबे रसूल खुलाफाए राशिदीन पाके पंजतन बिलखुसूस हसनैन करीमैन दरबारे दरूद सलामेर हादिया नजराना पेश करे मुनीबे मुनव्वरेर बरज़ख कल्बेर मध्य धारण करे যদি মওলাই করিম দয়া করেন মেহেরবানি করেন কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা। বর্তমানে এখন মিডিয়া খুব গরম হয়ে গেছে যেহেতু আগামী রোববার শবে বরাত কিছু কিছু নামদারি मौलाना साहेब এই শবে বরাত কে
বিদআত বলে ফতোয়া দেওয়ার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, আজকে সেই জন্য শবে বরাতের কিছু আলোচনা এই জুমার মধ্যে হবে এবং কিছু শবে বরাতের আলোচনা আগামী রোববার মিন নিসফি শাবান, শাবানের 15 তারিখ রাত্রে আমরা এই শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে আমরা ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা আলোচনা করার চেষ্টা করব। বর্তমানে একটি শব্দ শোনা যায় যার নাম হলো বিদআত। এমন একটা সময়ে উপস্থিত হয়েছে আমরা, মাঝে মধ্যে সমাজের কিছু কথাবার্তা শুনলে মনে হয় যেন কিয়ামত আর বেশি দূরে নাই। আমরা উভয় সংকটের মধ্যে আছি। আল্লাহ রসুল যে বলেছেন মুমিনের জন্য দুনিয়াটা জেলখানার মতো, এই কথা কিন্তু মিথ্যা নয়। আমরা জেলখানার মধ্যে বসবাস করছি, কারণ বড় আফসোস লাগে। একদিক দিয়ে নাস্তিক্যবাদীর উত্থান, একদিক দিয়ে আমাদের উগ্রপন্থীর উত্থান। নাস্তিক্যবাদীর পিছনে ইহুদি নাসারা, উগ্রবাদের পিছনে ইহুদি নাসারার মদত, যেগুলো মুসলমান বিশ্বকে আজকে বড় হয়রান করে তুলেছে। আমাদেরকে সেজন্য প্রত্যেক জুমায় আকীদা নিয়ে আলোচনা করতে হয়, কারণ এখন এই আলোচনা ব্যতীত মানুষকে হিদায়াতের পথে রাখা এটা বড় কঠিন। কারণ এখন সারা বিশ্ব মানুষের হাতের মুঠোয়, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, মিডিয়া বলেন, পত্রিকা বলেন, কিতাব বলেন, লাইব্রেরি বলেন, বিশ্বের এই প্রান্ত থেকে এই প্রান্তে খবর আসতে সেকেন্ড দেরি হয় না। আপলোড করে দিলে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে। আজকের এই যুগে বড় কঠিন এক মুহূর্তে আমরা জীবন পার করছি। আমার মনে হয় আখেরি জামানার যতগুলো লক্ষণ, সব লক্ষণ বর্তমান দেখা যাচ্ছে, ঠিক কিনা বেটে? এখন আসুন আজকে জেনে নেই যে আমরা এই লাইলাতুল বরাত বা লাইলাতুল মুবারাকা আমরা যে পালন করি, আমাদের অনেকে বলেন সুন্নিরা শুধু লাইলাতুল মুবারাকা লাইলাতুল বরাত পালন করে হালুয়া রুটি দিয়ে, বড় করে বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেক মসজিদে মসজিদে লাইলাতুল বরাতে দরুদ, মিলাদ, কিয়াম শুধু নয়, নামাজ হয় কি হয় না? কোন কোন মসজিদে জামাতও আদায় করে, কোন কোন মসজিদে জামাত ছাড়া আদায় করে। জিকির আজকার হয় কি হয় না? এখানে কি লাইলাতুল বরাতে মসজিদে ঢোকার সময় কি হালুয়া রুটি দেয়? এখানে শুধু কি লাইলাতুল মুবারাকাতে হালুয়া রুটি বিতরণ হয়? কতগুলা অমূলক কথা এনে ইসলামের এই সুন্দরতম এই রজনীকে অস্বীকৃতি জানানোর জন্য কিছু বিপদগামী আমাদের মাওলানা লেবাসদারে কতগুলা ইবলিশের চামচা বর্তমানে মিডিয়ার মধ্যে চলে আসছে। মিডিয়া খুললে খালি এখন শুনতে পাই লাইলাতুল বরাত কোথাও নাই। এটা কোথায় পাইছে? এই রাতকে স্পেশাল মনে করে ইবাদত করা জায়েজ নাই। এমনকি এই রাত্রে লাইলাতুল বরাতের অনেক রাত্রে মসজিদে তালা মেরে দেওয়া হয় যাতে মানুষ ইবাদত করতে না পারে। আল্লাহর ঘর তালা মারছে বান্দা, এর মতো বড় জাহেল আর পৃথিবীর বুকে হতে পারে? এখন আসেন, কেউ যদি বলে লাইলাতুল বরাত বিদআত, এখন আসেন বিদআত অর্থ কি? বিদআত কাকে বলে? বিদআত বলা হয় যেটা নতুন আবিষ্কার, যেটা রাসূলের জামানায় ছিল না, যেটা এখন আছে।
এরকম হইলে তো রসুলের জামানায় কি ফ্যান ছিল নাকি? ছিল? রসুলের জামানায় কি এরকম লাইট ছিল? রসুলের জামানায় কি মাইক্রোফোন ছিল? রসুলের জামানায় কি মাইক ছিল? তাহলে এগুলো কেন ব্যবহার করছে? হাজী সাহেবরা হজ করতে যায় প্লেনে চড়ে, রসুলের জামানায় কি হাজী সাহেবরা কি প্লেনে করে হজ করতে গিয়েছিল? হেঁটে গিয়েছে, না হলে ওটে, না হলে ঘোড়ায়, না হলে গাধায়। তো তোমরা ওটে চড়ে হজে যাও, মানা করছে কে? বেদাতি কুল্লি বেদাতিন দালালা বলে, প্রত্যেক বেদাত বর্জনীয় বলে। যারা ফতোয়া দিচ্ছে এইসব মূর্খ জানে না এও বেদাত, এর বাবাও বেদাত, এর দাদাও বেদাত। বলেন হুজুর এটা কি বললেন? বেদাত। বেদাত অর্থ যেটা নবীর যুগে ছিল না, বর্তমান যুগে আছে। এ কি নবীর যুগে ছিল নি? এদের বাপ আসিল নি? এদের বাপ নবীর যুগে আসিল নি? এর আব্বা কি নবীর যুগে ছিল? আমার বাবা কি নবীর যুগে ছিল? আমার দাদা কি নবীর যুগে ছিল? আমার বড় দাদা কি নবীর যুগে ছিল? যেটা নবীর যুগে ছিল না, পরবর্তীতে এসেছে, এটাকে বলে বেদাত। বেদাত নিয়ে তো ফাল মারামারির দরকার। এখন আসেন, এই জন্য উলামায়ে কেরাম বেদাতকে দুই ভাগে ভাগ করছেন। এক নম্বর হলো বিদআতে হাসানা, দুই নম্বর হলো বিদআতে সাইয়্যা। বিদআতে হাসানা কাকে বলা হয়? যেমন মসজিদের মধ্যে ফ্যান চলতেছে, এসি চলতেছে, মাইক্রোফোন, মাইক, মেশিন, কারেন্ট, লাইট যা চলতেছে এগুলা হলো বিদআতে হাসানা। এগুলার দ্বারা কোনো গুনাহ নাই, এগুলাকে নিষিদ্ধও করেন নাই, এগুলাকে হারামও করেন নাই। যেগুলা হাসানা উত্তম বেদাত। এই ফ্যান যদি না চলে, এই এসি যদি না চলে, মসজিদের মধ্যে নামাজ পড়তে কষ্ট হবে। এই জন্য প্রযুক্তির মাধ্যমে আবিষ্কার হলো এসি, আবিষ্কার হলো ফ্যান, আবিষ্কার হলো লাইট, আবিষ্কার হলো ঘড়ি, আবিষ্কার হলো প্লেন, আবিষ্কার হলো বাস, আবিষ্কার হলো গাড়ি, বিভিন্ন ধরনের নতুন টেকনোলজি। এগুলা হচ্ছে বিদআতে হাসানা, এগুলা হচ্ছে বিদআতে হাসানা। আর বিদআতে সাইয়্যা কাকে বলা হয়? বিদআতে সাইয়্যা বলা হয় যেগুলো নতুন আবিষ্কার কিন্তু রাসূলের জামানায় ছিল না, এখন রয়েছে, যেগুলা দ্বারাই সমাজ উপকার হয় না। যেমন সিনেমা হল, যেমন সিনেমা হল, এটা কি রাসূলের জামানায় ছিল? কিন্তু এখন আছে কি নাই? সিনেমা হলের দ্বারা কি সওয়াব হয় না গুনাহ হয়? সিনেমা হলে গেলে সওয়াবের ভাগী হয় না গুনার ভাগী হয়? তাহলে এটা বেদাতে সাইয়্যা, এটা বর্জনীয় বেদাত, এটা ত্যাগ করতে হবে। কিন্তু লাইলাতুল বারাত এটাকে বেদাত কোন আকলে বলছে আমি জানি না। লাইলাতুল বারাত এটা বেদাত তো নয়, বরঞ্চ লাইলাতুল বারাতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে স্পষ্ট হাদিসের বর্ণনা পাওয়া যায়। একদম যেখানে কোনো বেলাসবা কোনো ধরনের সন্দেহ ছাড়া হিতাহিত যদি জ্ঞান যদি তার মধ্যে থাকে, কিঞ্চিত পরিমাণ জ্ঞান যদি তার মধ্যে থাকে, লাইলাতুল মুবারাকা এটাকে অস্বীকার করার কোনো সুযোগ। এখন এই লাইলাতুল মুবারাকা এটা আমরা কোথায় পেলাম, কিভাবে আসলো? আমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে, আমার রব্বুল আলামিন পরওয়ারদিগারে দু আলম সূরা দুখানের মধ্যে আল্লাহ নিজের জবানে এলান করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুন মুবারাকা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই যে লাইলাতুল মুবারাকা,
এই লাইলাতুল মুবারাকাকে অনেকে বলেছেন এটা হলো শবে বরাত। শবে বরাত কাকে বলা হয়? শবে বরাত অর্থ ভাগ্য রজনী। আমার কামলিওয়ালা নবী বলেন এই রাত মানুষের জন্য আমার রব্বুল আলামিন রহমতের ডালিয়া নিয়ে আসেন। যার রিজিক দরকার, দৌলত দরকার, ইজ্জত দরকার, হায়াত দরকার, 1 বছরের বাজেট আমার রব্বুল আলামিন এই রাত্রিবেলা নির্ধারণ করে নেন কে হায়াতের মধ্যে থাকবে, কে ইন্তেকাল করবে, কে জিন্দা থাকবে, কে মারা যাবে, কার হায়াত কতটুকু হবে। আল্লাহ 1 বছরের বাজেট এই লাইলাতুল মুবারাকার মধ্যে দিয়ে দেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেমন আমার কামলিওয়ালা নবীর জবান থেকে এলান, যেটা ইবনে মাজা শরীফের 99 নম্বর পৃষ্ঠা, হযরত ইবনে মাজা আল কাযভিনী রাহমাতুল্লাহ আলাইহি, যেটা বাবুল মাজা ফি লাইলাতিন মিন নিসফি শাবান একটা অধ্যায় রচনা করেছেন। অনেকে বলেন লাইলাতুল বরাত কোথায় পেলা? আমি বলি বেকুব, তুমি মনে হয় ইবনে মাজা শরীফ পড়ো নাই। কারণ ইবনে মাজা শরীফের মধ্যে আমার ইমামে ইবনে মাজা রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু একটা চ্যাপ্টার লিখেছেন, যেটা শবে বরাতের উপর। বড় করে বলেন সুবহানাল্লাহ। পুরো একটা অধ্যায় পাবেন ইবনে মাজা শরীফে, যেটাকে বলা হয় বাবু মাজা ফি লাইলাতিন মিন নিসফি শাবান। শাবান মাসের 15 তারিখ দিয়ে একটা অধ্যায়। ইবনে মাজা শরীফে আরেকটা ঠিক একই নাম দিয়ে তিরমিজি শরীফ অধ্যায় আছে। 2টা কিতাবের 2টা অধ্যায় আছে শুধু এই মিন নিসফি শাবান। শাবান মাসের 15 তারিখ লাইলাতুল বরাতকে কেন্দ্র করে হাদিস নিয়ে একটা অধ্যায় রচনা হয়েছে। কিন্তু এই সব আকল মোটা, এলমহীন, জ্ঞানহীন, যাদের বিন্দু মাত্র কোরআন হাদিসের মনে হয় জ্ঞান নাই, তারা বলেন এটা কোরআন হাদিস না, এটা বেদাত। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। পুরো একটা অধ্যায় রচনা হয়েছে লাইলাতুল বরাতকে নিয়ে। এখন আসেন লাইলাতুল বরাত এটাতে কি হয়? আমি যে হাদিসখানা তিলাওয়াত করতে যাচ্ছি, এই হাদিসখানা আমার হযরত আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে আরো 12 জন জলিলে কদর সাহাবী riwayat করেছেন এই হাদিসখানা। এবং হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ 12 জন বিখ্যাত নবীর সাহাবা থেকে এই হাদিসখানা পাওয়া যায়। শুধু তাই নয়, আমরা যারা আহলে হাদিসের মধ্যে যারা হাদিস নিয়ে বেশি চর্চা করেন, দাবি করেন, যার নাম হলো নাসিরউদ্দিন আলবানী, যারা নাসিরউদ্দিন আলবানীর ভক্ত, বর্তমান যুগে বেশি বেশি হাদিস সমালোচকের মধ্যে একজন হলো নাসিরউদ্দিন আলবানী। এই নাসিরউদ্দিন আলবানীর একটা কিতাব সিলসিলাতুল আহাদিসি সহিহার 3য় খণ্ড 135 নম্বর পৃষ্ঠা 1144 নম্বর হাদিস এখানে এনেছেন। এবং এই হাদিস যেটা তেলাওয়াত করব এটা সহ আরো 5টা হাদিস যেগুলো মিন নিসফি শাবান, শাবান মাসের 15 তারিখের ব্যাপারে অর্থাৎ লাইলাতুল বরাতের ব্যাপারে নাজিল হয়েছে। এক বাক্যে নাসিরউদ্দিন আলবানী সহ আহলে হাদিস যাকে অনুসরণ করেন, যাকে বেশিরভাগ বর্তমান যুগের বাতিলপন্থীরা মানেন, এই নাসিরউদ্দিন আলবানীও বলেছেন এই হাদিস খানা হচ্ছে বিশুদ্ধ সহিহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেখানে বাতিলদের আলেমও বলছে হাদিস খানা সহিহ। হাদিসটা কি? ওয়া আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال لا يطلع في ليلة من نصف شعبان سبحان الله من نصف شعبان শাবান মাসের মধ্যবর্তী 15 তারিখ কি
বলতেছেন আমি আমার রাসূলকে বলতে শুনেছি ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ক্বালা নিশ্চয় আল্লাহ তাআলা তিনি বলেছেন লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন মিন নিসফি শাবান আমার আল্লাহ তার রহমতের ডালিয়া নিয়ে সুবহানাল্লাহ বলেন না কিসের ডালিয়া রহমতের ডালিয়া নিয়ে আমার আল্লাহ বান্দারা তো কাছে কাছে চলে আসেন আমার রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন মিন নিসফি শাবান এই শাবান মাসের 15 তারিখ শবে বরাতের রাতে আল্লাহ তার বান্দাদের প্রতি খাস তাজাল্লি দান করেন শুধু তাই নয় ফায়াগফিরু লিজামিল খালক এবং শবে বরাতের রাতে যারা ইবাদত করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে আল্লাহর কাছে দুই চোখের পানি ছেড়ে কান্না করবে আমার আল্লাহ বলেন লিজামিল খালকে ফায়াগফিরু লাহু লিজামিল খালকে আমি জমিনের মধ্যে আমার যত সৃষ্টি আছে আমি সবার গুনাহকে maaf করে দেব বড় করে বলেন সুবহান তো যে আলোচনা করছিলাম যে মিন নিসফি শাবান এই শাবান মাসের 15 তারিখ ফায়াগফিরু লিজামিল খালকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবানের 15 তারিখ আল্লাহ তার দরবারে ভিক্ষুক যারা হাত তুলে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জীবনের গুনাহকে আল্লাহ নিজে বলতেছেন ফায়াগফিরু লিজামিল খালকে অতঃপর আল্লাহ ক্ষমা করতে থাকেন লিজামিল খালকে জামি মানে সমস্ত খালক মানে আল্লাহর সৃষ্টি যারাই আল্লাহর কাছে হাত তুলে দেয় মিন নিসফি শাবান আল্লাহ সকলকে ক্ষমা করে দেন বড় করে বলেন সুবহান শুধু তাই নয় ইল্লাল মুশরিকিন একমাত্র মুশরিক যারা তাদেরকে ওয়া মুসাহিন এবং যারা ব্যক্তিগত স্বার্থের কথা বলে ব্যক্তিগত স্বার্থ নিয়ে একে অপরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় আমার আল্লাহ বলেন আমি তাদের এই দুই জাত একটা হচ্ছে মুশরিক আরেকটা হচ্ছে মুসাহিন এই দুই জাতকে আমি আল্লাহ ক্ষমা করি না এই দুই জাত ছাড়া আরো যারা আছেন আল্লাহ সবার জীবনের গুনাহকে maaf করে দেন বড় করে বলেন সুবহান তাহলে এই মিন নিসফি শাবান লাইলাতুল বারাত লাইলাতুল মুবারাকা এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত বড় করে বলেন সুবহানাল্লাহ কেউ যদি বলেন লাইলাতুল বারাত বা মিন নিসফি শাবান শাবান মাসের 15 তারিখ দিবাগত রাতে যে আমরা ইবাদত করি এই ইবাদতকে যদি কেউ অস্বীকার করে এটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই কারণ মুহাদ্দিসিনে কেরামগণ অনেকে বলেন এটা আগে ছিল না নতুন চালু হয়েছে যদি নতুন চালু হতো তিরমিজি শরীফ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফ কি গতকালকে লিখেছেন ইবনে মাজাহ শরীফ কি গতকালকে লিখেছেন এগুলো হাজার হাজার বছর আগের কিতাব তাহলে বোঝা যায় যেহেতু হাজার বছর আগের কিতাবের মধ্যে লাইলাতুল বারাত নিয়ে চ্যাপ্টার পাওয়া যায় কি পাওয়া যায় একটা মিন নিসফি শাবান মাসের 15 তারিখ নিয়ে একটা চ্যাপ্টার ইবনে মাজাহ তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায় সেহেতু বোঝা যায় লাইলাতুল বারাতের ইবাদত এটা আমরা আজকে থেকে করছি না লাইলাতুল বারাত শুধু চট্টগ্রামের মানুষ পালন করে না লাইলাতুল বারাত শুধু এশিয়ার মধ্যে পালন করে না এটা খাজা বাবা আনেন নাই এটা অমুক বাবা আনেন নাই এটা আমার রাসূলুল্লাহ নিজের মুখে বলেছেন কারণ আল্লাহ লাইলাতুল বারাতের রাতে আল্লাহ তার রহমতের হাতকে বাড়ায়া দেন খাস তাজাল্লি দান করেন রহমতের ডালিয়া খুলে দেন চাও আমার কাছে লাইলাতুল বারাতে যে হাত তুলবে আমি সবাইকে একদম পাইকারি দরে সবাইকে ক্ষমা করা আরম্ভ করব বড় করে বলেন সুবহান এখন এই লাইলাতুল বারাত এটার গুরুত্ব কেমন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة আমি একদিন নিশিরজনীতে আমি আমার রাসূলকে হারিয়ে ফেললাম অর্থাৎ বোঝা যাচ্ছে
আমার নবীর স্ত্রী আমাদের আম্মা জান মায়েশা সিদ্দিকা মধ্যরাতে যখন তিনি ঘুম থেকে উঠলেন, দেখে বিছানার মধ্যে আমার নবী নাই। আমার মায়েশা বড় চিন্তিত হয়ে গেলেন। আর চিন্তিত হওয়ার পরে ফাইজা হুয়া ফিল বাকি ফাখরাজাহু ফাইজা হুয়া বিল বাকি, এবং আমার মায়েশা সিদ্দিকা তিনি দেরি করলেন না। এত রাত্রে আমার নবী কোথায় গেলেন চিন্তা করতে করতে ঘর থেকে যখন বের হলো, যাইতে যাইতে আমার মায়েশা সিদ্দিকা জান্নাতুল বাকি পর্যন্ত চলে গেল। যাইয়া দেখে আমার নবী জান্নাতুল বাকির সামনে দাঁড়াইয়া সেখানে হাত তুলে দোয়া করছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে আরেকটা মাসআলা প্রমাণিত হয় যে আউলি কিরামের রওজা মুবারক জিয়ারত করা জায়েজ। যেহেতু আমার নবী জান্নাতুল বাকিতে যাইয়া নিজে জিয়ারত করেছেন। শুধু জিয়ারত নয়, জান্নাতুল বাকিতে তো সবাই সাহাবা শর্ত ওলি আল্লাহর ওলিরা আছেন। তাহলে বোঝা যায় যেহেতু নবী সাহাবাদের কবর জিয়ারত করেছেন, মাজার জিয়ারত করেছেন, সেহেতু প্রত্যেক মুসলমান শবে বরাতের রাত্রে ওলি আল্লাহর মাজারও জিয়ারত করতে পারবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। যখন রাসূলকে সেখানে পেলেন, তিনি চলে গেলেন মা আম্মা জান আয়েশা সিদ্দিকা। ঘরে যখন আসলেন, আমার নবী ঘরে আসলেন। আসার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আকুনতে তাখাফিনা, তুমি কি ভয় পেয়েছো? তুমি মনে করেছো তুমি ভয় পেয়েছো? আল্লাহ রাসূল কখনো কাউকে ভয় দেয় না। শুধু তাই নয়, আইয়াখাফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল কাউকে ভয় দেখায় না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এত রাত্রে যে আমি যে জান্নাতুল বাকিতে গেলাম, ওলি আল্লাহ যেখানে শুয়ে আছেন, মাজারাত যেখানে আছেন, ওখানে যে এত রাত্রে কেন গেলাম? এত রাত্রে তুমি কি ভয় পাইছো? তুমি ভয় পাইও না, কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূল কাউকে ভয় দেয় না। তুমি ভয় পাইও না, আল্লাহ এবং আল্লাহ রাসূল কাউকে ভয় দেয় না। তো বলতেছেন যে এই রাত্রিবেলা কেন আমি সেখানে গেলাম? তুমি জানতে চাও? আমার আম্মা জান মায়েশা সিদ্দিকা বড় চিন্তিত হয়ে গেলেন এবং তিনি তার কথা বললেন। আমার রাসূল বললেন, জানো, ফাকালা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান। বড় করে বলেন সুবহানাল্লাহ। জানো জানো, নিশ্চয় আল্লাহ তাআলা আমার পাক পরওয়ারদিগার দু আলম ইয়ানজিলু লাইলাতান মিন নিসফি শাবান, আমার কামলিওয়ালা নবী বলেন, জেনে রাখো জেনে রাখো, শাবান মাসের 15 তারিখ আল্লাহ তার শান অনুযায়ী আসমানের করিব হয়ে যায়। কিন্তু আল্লাহর শান দূর থেকেও দিতে পারেন, কাছে এসেও দিতে পারেন, এটা আল্লাহর মর্জি মোতাবেক। আমার কামলিওয়ালা নবী বলেন, জানো জানো, যখন মিন নিসফি শাবান ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতাম মিন নিসফি শাবান মিন নিসফি শাবান ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ জমিনের অতীব কাছে চলে আসেন। অর্থাৎ কাছে আসেন বলতে কি বুঝাচ্ছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত কাছে চলে আসেন, যেরকম আপন মানুষ কাছে থাকে, আপন মানুষ নিকটে থাকে। আমার আল্লাহ বুঝাচ্ছেন, ও বান্দারে, যখন লাইলাতুল বরাত পাবা, তুমি যত বড় গুনাহগার হও না কেন, আল্লাহকে দূরে মনে করো না। তুমি গুনাহ মাপ চাইবা, আল্লাহ ক্ষমা করবে না মনে করো না। তোমার অপরাধ আছে, তুমি লজ্জা পেও না। আমি আল্লাহ তোমার অতি নিকটে চলে আসব। অতি নিকটে আইসা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াগফিরু লিআকসারি মিনাল আদাদিস শাইরিল গানামিল কলব, বলতেছে জানো, বনি কলবের গোত্রের যতগুলা ছাগল আছে, অর্থাৎ তৎকালীন সময়ে বনি কলবের মধ্যে লক্ষ লক্ষ ছাগল ছিল। লক্ষ লক্ষ ছাগলের গায়ে কোটি কোটি নয়, অগণিত
পশম ছিল। আমার আল্লাহ বলেন যেরকম তুমি ছাগলের গায়ের পশম গুনে শেষ করতে পারবা না, আমি বনি কল্পপুত্রের যেই পরিমাণ বকরি আছে ওইগুলার পশম জীবনও গুনে শেষ করতে পারবা না। আমি আল্লাহ আমার বান্দাদের ওই লাইলাতুম মিন নিসফিশ শাবান শবে বরাতের রাত্রি বেলা আমি আমার বান্দাদের এত পরিমাণ গুনাহ মাফ করে দেই, এত পরিমাণ গুনাহ মাফ করি যেগুলো তুমি গুনে শেষ করতে পারবে না। কিরকম? ফায়াগফিরু লিআকসার মিন আদাদিশ শাইরিল গানামিল কলব। বনি কল্পপুত্রের যত পরিমাণ ছাগল আছে, ছাগলের গায়ের লোম যেরকম তোমরা গুনে শেষ করতে পারবা না, আমি আল্লাহ ওই পরিমাণ গুনাহ এই লাইলাতুল বরাতের মধ্যে মাফ করে দেই। তো এই জন্য লাইলাতুল বরাতের গুরুত্ব তাৎপর্যকে যারা অস্বীকার করে, যারা মানতে চায় না, তারা বড় বেকুব, তাদের জ্ঞানের অভাব। কারণ একদিন আমার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাহাড়ের মধ্যে চড়াই করলেন। পাহাড়ের মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে ওই পাহাড়ের উপরে যখন উঠলেন, দেখতে পেলেন ওই পাহাড়ের চূড়ার মধ্যে একটা পাথর, ডিমের আকৃতি, তবে ছোটখাটো নয়, বিশাল এক পাথর, যেটা দেখতে ডিমের মতো। পাথর হলো মাটির রঙের, কিন্তু ওই ডিমের মতো পাথরটা হলো সাদা রঙের। বড় করে বলেন সুবহান। যখন পাহাড়ের চূড়ায় যখন এরকম ডিমের মতো একটা অদ্ভুত, যেটা এই পাহাড়ের সাথে কালার মিলে না, পাথর যখন দেখলো, দেখার সঙ্গে সঙ্গে আমার হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। ও আমার আল্লাহ, এত সুন্দর পাথর তুমি এই পাহাড়ের আগার মধ্যে দিয়েছো, আল্লাহ তুমি না কত সুন্দর। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি না কত সুন্দর। এ কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ঈসা তুমি কি আরো সুন্দর দেখতে চাও? তুমি কি এর চাইতে বড় আশ্চর্যের জিনিস দেখতে চাও? আল্লাহ তুমি যদি দেখাও আমি দেখব। আমার আল্লাহ বলেন, ঈসা তোমার হাতে যেই লাঠি, ওই লাঠি দিয়া পাথরের গায়ে একটা বাড়ি মারো। পাথরের গায়ে যখন বাড়ি মারলো, বাড়ি মারার সঙ্গে সঙ্গে ওই পাথর হঠাৎ করে দুই টুকরা হয়ে গেল। আর যখন দুই টুকরা হলো, দুই টুকরা হওয়ার সঙ্গে সঙ্গে ওই পাথরের ভিতরে দেখা যায় সাদা জুব্বা পরা, সাদা পাগড়ি পরা, সাদা ধবধবে, হাতের মধ্যে তাসবিহ, সেখানে আল্লাহ আল্লাহ জিকির করছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেখানে কার জিকির করছেন? আল্লাহ আল্লাহ জিকির করছেন। আল্লাহ আল্লাহ যখন জিকির করতেছেন দেখলেন, দেখার পরে তাজ্জব হয়ে গেলেন, পাথরের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করে। তুমি এখানে কতদিন? বললেন আমি এই পাথরের ভিতরে 400 বছর ইবাদত করি আল্লাহর। 400 বছর তুমি এই পাথরের ভিতরে ইবাদত করো? নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আছে 400 বছর তুমি খাও কি? বলে পাথরের ভিতরে এই যে লতাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সাধারণ লতা নয়, এটা আঙ্গুর গাছের ফলের লতা। যখন আমার খাবারের সময় হয়, আল্লাহর কুদরতির তরফ থেকে এই লতার মধ্যে এক টোকা করে আঙ্গুর আসে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে নিয়ে আমি এগুলা খাই, যা শক্তি অর্জন করি, আল্লাহর দরবারে ইবাদত করি। আমার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই চোখের পানি ছাইনা বলেন, আল্লাহ মনে হয় এর চাইতে বড় ইবাদতকারী পৃথিবীর বুকে আর খুঁজে পাওয়া যাবে না। 400 বছর দুনিয়াদারি ত্যাগ করে মনে হয় এর মতো আর ইবাদতকারী নাই। ওই লোককে বললেন,
তুমি কত ভাগ্যবান, মনে হয় তোমার মতো এইরকম আর ইবাদতকারী পাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বললেন, ও আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, তুমি ভুল করছো, ভুল করছো, ভুল করছো। আমার চাইতে বেশি ইবাদতকারী দুনিয়ার বুকে আল্লাহ পাঠাবেন, আমার চাইতে বড় ইবাদতকারী এই দুনিয়ার বুকে আল্লাহ সৃষ্টি করবেন, আমার চাইতে বড় ইবাদতকারী দুনিয়ার মধ্যে থাকবে, আমার চাইতে ভাগ্যবান এই দুনিয়ার মধ্যে আসবে। বললেন সেটা হলো কে? বলে জানো রে ঈসা, আমি জানতে পেরেছি আখিরি জামানার একজন নবী আসবেন, আর ওই নবীর উম্মতরা একটা রাত্রি পাবেন, যেই রাত্রি মিন নিসফি শাবান, শাবান মাসের 15 তারিখ, ওই মিন নিসফি শাবান ওই আখিরি নবীর উম্মত এক রাত্রি যখন ইবাদত করবে, এক রাত্রি যখন আল্লাহর দরবারে কাঁদবে, এক রাত্রি যখন মাওলার জিকিরে থাকবে, এক রাত্রি যখন মাওলা মাওলা বলে ডাকবে, এক রাত্রি যখন আল্লাহর প্রেমে পাগল হবে, এক রাত্রি যখন জায়নামাজ ছাড়বে না, এক রাত্রি যখন তাসবিহ ছাড়বে না, এক রাত্রি যখন জবান জিকির মুক্ত থাকবে না, এক রাত্রি যখন মাওলার প্রেমে হাবুডুবু খাবে। আমি তো 400 বছর এখানে ইবাদত করছি, ওই এক রাত্রির ইবাদত যেটা মিন নিসফি শাবান, এটা আমি জানতে পেরেছি, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন ওই আখিরি নবীর উম্মতের এই লাইলাতুল বরাতের এক রাত্রি ইবাদত আমি 400 বছরের ইবাদতের চাইতে দামি। সঙ্গে সঙ্গে আমার ঈসা পয়গম্বর আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ তোমার কাছে আমি আমার নবুয়ত চাই না, আল্লাহ আমি নবী হতে চাই না, আল্লাহ আমার কাছে কিতাবের দরকার নাই, আল্লাহ তুমি তো পয়গম্বরদের দোয়া কবুল করো, আমার একটা দোয়া কবুল করো। আল্লাহ আমি এগুলার খাগেশাত আমার অন্তরের মধ্যে নাই। আল্লাহ রে, যেই নবীর উম্মতের এক রাত্রির ইবাদত এত আফজল, ওই নবী কত আফজল, আল্লাহ যদি তোমার দয়া লাগে, আল্লাহ গুনাহ, আল্লাহ তোমার এই মুখলেস, তোমার এই ইবাদতকারী, তোমার এই নবী তুমি প্রেরণ করেছো, আল্লাহ আমি ঈসা আলাইহিস সালামকে, আজকে তোমার এই প্রেরিত পয়গম্বর, আল্লাহ তোমার দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করে, আল্লাহ তোমার যদি দয়া হয়, আল্লাহ আমার নবুয়ত তুমি নিয়ে নাও, আর যদি দয়া লাগে আমার আখিরি নবীর উম্মত করে আমাকে দুনিয়াতে আসার সুযোগ করে দাও। যদি দয়া লাগে আল্লাহ তুমি আমাকে আখিরি নবীর উম্মত হওয়ার সুযোগ করে দাও, আমার নবুয়ত লাগবে না, আমি রসুল হতে চাই না, আমার এগুলা দরকার নাই। যেখানে আখিরি নবীর উম্মতের মর্যাদা এমন, তারা এক রাত্রি ইবাদত করবে, 600 বছরের ইবাদতের চাইতে আফজল হবে, 1000 বছরের ইবাদতের চাইতে আফজল হবে। বড় করে বলেন না সুবহান। তাহলে এই রাত্রির ইবাদতের মর্যাদা কতটুকু? এই রাত্রি খেলাধুলা করে কাটানো রাত্রি নয়। লাইলাতুল বরাত আসতেছে, অনেকে অনেক ধরনের কথা বলবে, বেদাত বলবে, হারাম বলবে। বেদাত হারাম এগুলা মোল্লাদের সৃষ্টি, তারাই বানাইছে বেদাত হারাম এগুলা কিন্তু হারামও নয়, বেদাতও নয়। বরঞ্চ এই লাইলাতুল বরাতের রাত্রিতে ইবাদত যদি করে থাকে, কোন বান্দা যদি আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে থাকে, কেউ যদি বলে এই রাত্রিতে আফজল মনে করে ইবাদত করা যাবে না, আমার মনে হয় সে গুস্তাকে রাসূল, শুধু গুস্তাকে রাসূল নয়, সে আল্লাহর নাফরমান। আল্লাহ বলছেন মিন নিসফি শাবানে আল্লাহর রহমতের ডালিয়া নিয়ে আসেন, সে আল্লাহর রহমতের ডালিয়াকে অস্বীকার করলো। ঠিক কিনা বেটে? এই জন্য লাইলাতুল বরাতকে অস্বীকার করা যাবে না। এটা কোরআন হাদিস মতে সহিহ, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই।